ভগবান বলছেন পুরুষ স পরপার্থ ভক্তা লবস্তন্যায়া যশান্ত স্থানি ভূতানি যেন সর্বমেদং তথম। হে অর্জুন, যে পুরুষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, আবার সেই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তিনি, ব্রহ্মাণ্ডের যত জীব সৃষ্টি করেছেন তিনি তো, তাহলে জীবটা তার সৃষ্টি, তাহলে নিশ্চয়ই তিনি পিতা, জগৎ পিতা। তাহলে সেই জগৎ পিতা তোমাদের কাছে কি চাইছে জানো? তোমরা তো তার সন্তান, শুধু একটু শ্রদ্ধা ভক্তি তোমাদের কাছে, আর কিছু নয়। শ্রদ্ধা ভক্তি বোঝো না তো। দেখেছ কি, যখন ওই ভগবান কৃষ্ণের গোপাল জর্দার প্যাকেট লোক হাজার হাজার মানুষ পা দিয়ে দপিয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি পারবে? ওটা যদি তোমার বাবা বা মায়ের ছবি হতো, দাপিয়ে যেতে পারবে না তো। কিন্তু তাকে তো চেনো না, ওই জন্য বলছে ওরে কলির জীব কত অহংকারী হবি, একটু কৃষ্ণ নাম ভজন কর, গীতা ভাগবতের কথা শ্রবণ কর। ওরে মরে গেলে যতই ছেলে তোর বাবা গীতা পাঠক, ওই বল শান্তিপুর থেকে কীর্তন নিয়ে আনুক, ও কীর্তন তোর কোনো কাজে লাগবে না, ওটা ভস্যে ঘি ঢালা হবে। বুঝতে পেরেছিস? সেই জন্য শোন, কৃষ্ণ সম্বন্ধে একটু শোন, জ্ঞান লাভ কর, অহংকার করিস না। আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করবো বলিস না। ওই ভোগ করবি তো, ওই যে বি আওয়ার অফ ডগ, কুকুর হইতে সাবধান। দেখেছ সকালে উঠে তোমরা চা বিস্কুট খাও, আর ওই কুকুরগুলো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, কে দেবে খেতে ওদের? হরে কৃষ্ণ। তাহলে কি হবে শুনেছিস? এই কুকুর হবি তো। কেন হবি বলতো? ওই যে আসুরি জনিমা পন্না মুড়া জন্মনি মাম প্রাপ্যইব কন্তেয় তত জানতি অধমাঙ্গতি। ও সূর্যনিতে যাদের জন্ম, যারা বলে অসত্যমা প্রতিষ্ঠন্তে জগদাহুরা নিঃস্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম ও হৈতুকম। যারা বলছে ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষ মিলন হয়েছে, সন্তান সৃষ্টি হয়েছে, এখানে কৃষ্ণকে আমরা পিতা রূপে মানি না, সৃষ্টিকর্তা রূপে মানি না। হে অর্জুন, তাই তো তেরা ইচ্ছা মতো ভোগ করছে। ওগো কলির জীব, শুনেছ কি, সেই দুর্যোধন ইচ্ছা মতো ভোগ করতে পারিনি গো। যে দুর্যোধন ভেবেছিল ভারতবর্ষের ধন দৌলত 100 ভাই মিলে ভোগ করবে, তাই বারাণবতে ফাঁদ পেতে রেখেছিল। তো ফাঁদে পড়েও ছিল পঞ্চপাণ্ডব, ফাঁদ থেকেও মুক্ত করে দিয়েছিল কৃষ্ণ। ওই যে বিদুর জানতে পারল আজ সেই আগামীকাল অমাবস্যা, তাই পঞ্চপাণ্ডবকে যে বারাণবতে লাক্সা দিয়ে গৃহ তৈরি করেছে আজকে দুর্যোধন, এবং তার বাবাকে জানাচ্ছে, বাবা আমি পঞ্চপাণ্ডবদের জন্য রাজপ্রসাদ বানিয়েছি বারাণবতে, ওই রাজপ্রসাদে থাকবে পঞ্চপাণ্ডব। তুমি জানো না বাবা, ভাই ভাই মিল হয়, বউ বউ মিল হয় না। আর ভাই ভাইতে এই জন্য তো অশান্তি হয়, নালে এক যে মায়ের উদরে ভাইগুলো জন্ম নেয়, এই বউ এই স্ত্রীলোকের জন্যই তো সংসার ভেঙে যায়। তাই আমরা 100 ভাই থাকবো হস্তিনাপুরে, আর ওই পঞ্চপাণ্ডব মা কুন্তী সহ থাকবে বারাণবতে রাজপ্রসাদে। একথা বিদুর জানতে পেরে গেছে। দুর্যোধন রাজপ্রসাদ বানায়নি, লাক্সা দিয়ে গৃহ তৈরি করেছে। আগামীকাল অমাবস্যা, এই রাতে ওই পঞ্চপাণ্ডব যখন শুনল যে কি তখন বলল ধৃতরাষ্ট্র বলল, বাবা ঠিক আছে, তোমার কথাই শুনবো, আমি যুধিষ্ঠিরকে জানাবো, যুধিষ্ঠির তোমরা বারাণবতে চলে যাও, 5 ভাই মিলে ওখানে থাকো, আমার ছেলে রাজপ্রসাদ বানিয়ে দিয়েছে, তোমাদের ওখানে দুঃখ কষ্ট হবে না। এই কথা শুনে পঞ্চপাণ্ডব আজ চলে এসেছে বারাণবতের সেই লাক্সা গৃহে।
এদিকে বিদুর যখন জানতে পারলো আগামীকাল পঞ্চ পাণ্ডবদের মৃত্যু দেওয়া হবে, ওই লাক্ষাগৃহ ধরিয়ে দেবে, একে অমাবস্যা রাত, চারিদিকে কুরকুট্টি অন্ধকার, ওরা রাস্তা খুঁজে পাবে না, ওই ঘরের মধ্যেই পুড়ে মরবে। তাছাড়া দুর্যোধন অনেক সৈন্য সামন্ত দিয়েছিল ওই লাক্ষাগৃহের আশেপাশে, পঞ্চ পাণ্ডব কোনো প্রকারে বার হতে পারবে না, যদিও পার হতে চেষ্টা করে তাদের আবার ওই লাক্ষাগৃহ পুড়ে দেবে, ঠেলে ফেলে দেবে, ওরা ওখানে পুড়ে মরিয়ে যাবে। ও গো, শুনেছ কি? গীতা পড়েছ? শুনতে পেয়েছ কি? সেই দুর্যোধনের 100 ভাই বংশে বাতি দেবার একজনকে রেখে দিল না, সমূলে বিনাশ করে দিয়েছিল কৃষ্ণ। তাই কলির জীবকে বলেছিল ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। আজ ভারতবর্ষে কোটি কোটি দুর্যোধন তৈরি হয়ে গেছে, যাদের বিচার হচ্ছে না, হবে বিচার। মহাপ্রলয়, তাই মহাপ্রলয় করার আগে ভগবান চিন্তা করছে এই পাপী তাপী হলো। আমি যে বলেছি, কি বলেছি, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি আমার কৃষ্ণ নাম ভজন করে তাহলেও সে একজন সাধু ব্যক্তিতে পরিণত হবে, আমার ভক্ত হয়ে যাবে। আমার এই ভক্তকে কোনো দিন কেউ বিনাশ করতে পারবে না অর্জুন। অর্থাৎ কি শ্লোকটা কি, সংস্কৃত কি? ভগবান বললেন শোন অর্জুন, অন্তত এটাও বলেছিলেন, কি বলেছিলেন? অন্তকালে চ মামে বা শরণামুক্ত্বা বা কলেবরম য প্রয়াতি সমদ্ভবম জাতি নস্তত্র সংশয় হয়। আমাদের মৃত্যুকালে কেন যে ভগবানের নাম তখন মনে পড়ে যায়? সারা জীবন দেহ দিয়ে পাপ করেছি, আমার মরণ হচ্ছে না কেন? এত রোগ ভুগছি, এত টাকা পয়সা খরচ করছি, কবার ভেলোর ঘুরে এলাম। এতদিন আমার অহংকার হয়েছিল টাকা থাকলে দীর্ঘায়ু লাভ করব, টাকা থাকলে দেহ দিয়ে সুখ ভোগ করব, টাকা থাকলেই আমার সবাই আপনজন হয়ে যাবে। কিন্তু তো সব বৃথা হলো। ভগবান তুমি আছো, এই দেহে এতদিন অহংকার ছিল, ওই টাকা পয়সা, তাই বুঝলাম টাকা পয়সা দিয়ে সুখ চাই না। আমি যে টাকার জন্যই তোমার কাছে ভজনা করতাম। রূপাং দেহি জয়াং দেহি যশ দেহি দেশার জয়ী দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতনাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। হে মা, আমাকে ধন দাও, দৌলত দাও, পুত্র সন্তান দাও। কেন? মরে যাবার পর ছেলের হাতে পিণ্ড খেয়ে স্বর্গে যাব। হরে কৃষ্ণ। আর কি বললেন? মা, আমাদের রূপ দাও, যশ দাও, সুখ দাও, শান্তি দাও, সৌভাগ্য দাও। টাকা পয়সা ছাড়া সুখ ভোগ করা যায় না। ওরে, এবারে বুঝতে পারলি? এতদিন নিতে শুধু ছিলিস, অর্থ ছাড়া কিছু চিনতিস না। অর্থ দিয়ে সুখ হয় না। সেই জন্য শোন, যদি মৃত্যুকালেও যে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছিস, যদি হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত মাতা রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রভু গোবিন্দ সর্বকারণ কারণ। বল চেষ্টা কর, কারণ তোর মরার পর তোর ছেলে আবার পয়সা খরচ করে ব্রাহ্মণ ডেকে এনে তোকে পাপমুক্ত করার জন্য চেষ্টা করবে রে। ওই দেখলি না, তুই কোনো দিন তুলসীর মালা গলায় পরে হরিনাম গাসনি, তোর ছেলে আজ দেখেছিস, মরে যাওয়ার পর দেখতে পাচ্ছিস গলায় তুলসীর মালা পড়েছে। আবার তোকে ভগবান বিষ্ণুর প্রসাদে দিচ্ছে ওই কাঁচা মাছ আর পিণ্ড। তখন বলছে, শুনেছিস তোর ব্রাহ্মণ দাদা কত বেদ পাঠ করলো রে, বেদ পাঠ করে এত মন্ত্র বলেও বলছে না, খোকা বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খোকা বল, কারণ তোর বাবার পাপ সব খণ্ডন করে নেবে ওই কৃষ্ণ ভগবান। তবুও ব্রাহ্মণ দাদারা তোকে কোনোদিন বলবে না
যে গীতা পাঠ কর, হরিনাম কর, মরে যাওয়ার পর তোর কান থাকবে, তুই তোটা কোনো তোর কাজে লাগবে? শুনতে পেয়েছ কি তোমরা? সেটাই কলির ভগবান কেঁদে কেঁদে বলেছিল না, আমি কেঁদে কেঁদে এনেছি গো এই যে বৈকুণ্ঠের ধর আমার হরিনাম। কিন্তু তোমরা কি তাকে মানতে পারলে, বিশ্বাস করতে পারলে? কতদিন আয়ু গো? 40, 30, 20-তে নেমে আসবে। বিটা কোষবিহীন সুগার রোগ নিয়ে জন্মাচ্ছে। থ্যালাসেমিয়া মানে জানো, রক্তও তৈরি হবে না। আর লিউকেমিয়া জানো, রক্তের লোহিত কণিকাগুলো ক্যান্সার নামক জীবাণু খেয়ে নেবে। কষ্ট হয় গো। আহা, ছেলেটা কত দেখতে সুন্দর, মেয়েটা দেখতে কত সুন্দর, আজকে অ্যানিমিয়া হয়ে গেছে, দেখলে হবে। ঠোঁটগুলো সাদা, সারা দেহটা ফ্যাকাশে গো। আমার কষ্ট হয়, তাই জন্য তো ঘন্টাকে ঘন্টা চলেছে গীতার বাণীগুলো। হ্যাঁ, অনেকে বলে গোরাদা ও তো 1-2 অধ্যায় তো বেশি কোনো ব্রাহ্মণ পাঠ করে না, তুমি এত করো কেন? বলে আমি করব না কেন? ভগবান তো গীতার তাহলে 1টা অধ্যায় দিতে পারত, তাহলে 18টা অধ্যায় দিল কেন? যাতে মানুষ ভালো করে বুঝতে পারে। যেমন ভগবান বললেন, কি বললেন? আমাকে শ্রদ্ধার ভক্তি দিয়ে পাওয়া যাবে, তাই বললেন পত্রং পুষ্পং ফলং তুয়ং যো মে ভক্তা প্রযচ্ছতে তদ ভক্তুপার্হিতমাস্নামি প্রযতমাত্মনম। কোনো ভক্ত যদি শ্রদ্ধার ভক্তি দিয়ে আমাকে একটু গঙ্গার জল, তুলসীর পাতা, সাধ্যমতো ফলমূল দিয়ে আমার সেবা দেয় অর্জুন, আমি সেই ভক্তের সেবা সশরীরে ওখানে উপস্থিত হয়ে গ্রহণ করে থাকি। শুনতে পেয়েছ? আর কি বলেছেন? ভগবান গীতা শুনতে ভালোবাসে। ওই যে বললেন অর্জুন, হ্যাঁ তুমি দান করো, ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, হ্যাঁ আমি গীতা পাঠে সব থেকে সন্তুষ্ট হয়। তাই তো এদিকে আবার এটাও বলে দিলেন, কি বললেন? যৎ করসি যৎ স্নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তয়া তৎকুরুষ্ব বৎ পরিণাম। তাই অর্জুন তুমি ধ্যান করো, যাগ করো, যজ্ঞ করো, যাতে আমাকে করা হয় তুমি করো। তুমি না করলেও তুমি মরে যাওয়ার পর তোমার ছেলে কিন্তু করবে। গলায় তুলসীর মালা পড়েছে, বৈষ্ণব হয়ে বলছে, ব্রাহ্মণ দাদা খোকা বল নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। এবারে বল খোকা, বিষ্ণু দেবতাকে প্রণাম কর। নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দকে প্রণাম করেছিস? কে বলতো গোবিন্দ? যিনি দাপরে গরু চড়িয়েছিল, জানিস? গো ব্রাহ্মণ হিতায় চ, গরুর মঙ্গলকর্তা, রাজার ছেলে ছিল তো, তাই জানতো যে গরুর দুধ খাচ্ছি আমি, ক্ষীর ননি মাখন, কিন্তু গরুগুলো সকালে না খেয়ে আছে, তাই সকালে বেলায় উঠে গরুগুলোকে নিয়ে শ্রীদাম সুদাম বলরাম বটুমঙ্গল সখাদের নিয়ে চড়াতে যেত। হরে কৃষ্ণ। গো ব্রাহ্মণ হিতায় চ, ব্রাহ্মণের মঙ্গলকর্তা, গরু বাছুরের মঙ্গলকর্তা, সেই জগৎ পিতা জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিতেছি। খোকা প্রণাম হলো, এবারে বল পাপ পাপ কর্মাহং পাপাত্মাম পাপ সম্ভবা ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরাও হরিম। হে প্রভু কৃষ্ণম, করুণার সিন্ধু, দিনের বন্ধু, আমার বাবা জ্ঞানে অজ্ঞানে যে সকল পাপ কর্ম করেছে, সে এখন পেত লোকে আছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তাকে পাপ খণ্ডন করে অক্ষয় স্বর্গ লাভ করাও। তুমি করুণার সিন্ধু, তুমি দীনবন্ধু, তুমি জগৎপথে গোপেশু গোপিকা কান্ত মাতা রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রভু গোবিন্দ সর্বকারণ কারণ। অশেষ কৃষ্ণাশয় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায়
নমো ও নমঃ। এখানে ওং ব্যবহার করা হবে না, কেন? স্বয়ং কৃষ্ণই হচ্ছে ওং, বিষ্ণু দেবতাকে তিনি সৃষ্টি করেছেন, তাই ওখানে বলা হয় ওং নমঃ ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধাত্রীতায় প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ।